বলুন দীপানন্দজি মহারাজ, প্লিজ বলুন। বাংলার ইতিহাসে একটু বলা দরকার। দেশ বিভাজন হতে চলেছে। বাংলায় 55% মুসলিম, 45% হিন্দু। গোটা বাংলাটা পাকিস্তানে চলে যাবে। ভারত সেবাশ্রম সংঘের মহান প্রতিষ্ঠাতা ঘুমাতে পারছেন না। তিনি বলছেন যে আমি দেখছি চারিদিকে রক্ত রক্ত, বাঙালি হিন্দুর একটা জায়গা হবে না। বিরাট সম্মেলনের আয়োজন করেছেন এবং সেই সম্মেলনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তিনি সভাপতিত্ব করবেন। স্যার মনমোহন মুখোপাধ্যায় কলকাতা উচ্চ ন্যায়ালয়ের প্রথম বিচারপতি, প্রধান বিচারপতি, তিনিও আমন্ত্রিত হয়েছেন মুখ্য অতিথি রূপে। গুরু মহারাজ পাঠিয়েছেন স্বামীজিদের, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমার কাছে ডেকে নিয়ে এসো। গেলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কথা দিলেন যে আগামীকাল যাব। গুরু মহারাজ তৈরি হয়ে বসে রয়েছেন, তিনি সময় করতে পারেননি। দ্বিতীয় দিন গেলেন, হাত জোর করে বলছেন আজকেও পারলাম না সময় করতে। তৃতীয় দিন, চতুর্থ দিন সময় করতে পারেননি। সর্বশেষে বললেন আমি তো জন্মাষ্টমী অনুষ্ঠানে আমার নাম রয়েছে সভাপতিত্ব করার, আমি অবশ্যই যাব। সেই দিন গিয়ে জন্মাষ্টমীর দিন গুরু মহারাজ একডালিয়া পার্কে বিশাল লক্ষ মানুষের সমাগম, সেখানে গাড়িতে বসে রয়েছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এসেছেন, তাকে নিয়ে মঞ্চে প্রবেশন করেছেন। এবং শ্যামাপ্রসাদ মুখার্জিকে এই প্রথম কোনো বক্তৃতার মঞ্চে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, যিনি শিব রূপে সমগ্র বিশ্বে পূজিত, তিনি এই প্রথম মঞ্চে উঠলেন। মঞ্চে উঠে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি লুটিয়ে পড়েছেন প্রণাম করে। গুরু মহারাজ তার গলার মালা খুলে পরিয়ে দিলেন এবং সম্মেলন চলল। বললেন যে হিন্দু সমাজকে রক্ষা করার জন্য এবং এই বাঙালি হিন্দুর জন্য একটা ভূমি তোমাকে সৃষ্টি করতে হয়, তা নাহলে আমি দেখছি বাঙালি হিন্দু পথে ঘাটে পড়ে মরবে। ঠিক তাই তারপর যখন সম্মেলন শেষ হলো, যখন আশ্রমে চলে এসেছেন নিজের বিশ্রাম মন্দিরে, গুরু মহারাজ জামা কাপড় খুলে দিয়েছে, গঞ্জি সব ভিজে গেছে, গামে দরদর করছেন, কাঁদছেন, স্বাগতোক্তি করছেন যে আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে শক্তি সঞ্চার করেছি, হিন্দু সমাজের প্রতিনিধি সৃষ্টি করেছি। আমরা যদি পশ্চিমবঙ্গকে জিজ্ঞেস করি, আর এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলে তিনি এক দেশ মে দো নিশান দো বিধান নেই চলেঙ্গে, কাশ্মীরে তিনি গিয়ে তার নিজের জীবনকে বিপন্ন করে গেলেন এবং সেখানে বন্দী হলেন, সেখানে মৃত্যুবরণ করলেন। এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি কাশ্মীরে প্রবেশ না করতেন, তাহলে কাশ্মীর এতদিন ভারতবর্ষে থাকতো না। ধন্যবাদ জানাই মোদী সরকারকে, 370 ধারা একবার উচ্ছেদ করে দিয়েছেন। এবং আমরা যদি পশ্চিমবঙ্গকে জিজ্ঞেস করি, পশ্চিমবঙ্গ তুমি কোথা হইতে আসিয়াছ, ওই দিক চক্রবালের অন্তরাল থেকে পশ্চিমবঙ্গের উত্তর আসবে। ভারত বিভাজনের সময় পাকিস্তান হইতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরিয়া আমার জন্ম হয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি বলেছেন কংগ্রেস ডিভাইডেড ইন্ডিয়া, আই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ডিভাইডেড পাকিস্তান অ্যান্ড ক্রিয়েটেড ওয়েস্ট বেঙ্গল ফর দ্য হিন্দুজ। আর কার্তিক মহারাজ আর আমরা ভারত সেবাশ্রম সংঘের প্রতি 500 সাধু, সবাই আমরা হিন্দুত্ববাদী, সবাই আমরা সাম্প্রদায়িক। কার্তিক মহারাজ, আমিও গোটা ভারতবর্ষের সমগ্র পৃথিবী পরিভ্রমণ করি, হিন্দুত্বের জয়গান গাই। এই পশ্চিমবঙ্গ পেয়েছি স্বামী প্রণবানন্দের অবদান। স্বামী প্রণবানন্দ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে, নেতাজি সুভাষচন্দ্রের মা বাবা তারা ছিলেন স্বামী প্রণবানন্দজি মহারাজের মন্ত্রশিষ্য, কিন্তু তিনি সাপোর্ট করে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। বেশ বেশ আমি শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি সুরাবর্দির পায়ে পড়েছিলেন, যে ছিলেন বলে এই পশ্চিমবঙ্গ আপনি বসে রয়েছেন। বাংলা এই বাংলা ডক্টর শ্যামাপ্রসাদ রক্ষা করেছিলেন। কোথায় দাঁড়িয়ে কথা বলছেন? আমি যেটা বলতে চাইছি, আজকে যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন, পশ্চিমবঙ্গ যদি না থাকতো, তাহলে হয় তুমি আওয়ামী লীগের হয়ে বলতে, আমি হয়তো তার উল্টো দিকের কোনো পার্টির হয়ে বলতাম, আর এটা আজকে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের মধ্যে থাকতো। এটাই হতো। এক নম্বর। দু নম্বর আমি প্রসঙ্গে ফিরি। প্রথম কথা হচ্ছে, একের পর এক হিন্দুদের ওপরে গত 1 সপ্তাহ নয়, গত 2 সপ্তাহ ধরে হিন্দুদের ওপরে অত্যাচার চলেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে যেভাবে আমার এই বক্তব্যের দায় রিপাবলিককে নিতে হবে না, একথা আমি দেবজিৎ সরকার বলছি, দায় আমার ব্যক্তিগতভাবে। একের পর এক ধূপগুড়িতে অত্যাচার হয়েছে এবং সেই সম্বন্ধে নজর ঘোরানোর জন্য, সেখানকার কোনো ব্যবস্থা নিয়ে নয়, নজর ঘোরানোর জন্য আমরা যদি অনেকে মনে করেছি যে কার্তিক মহারাজের ওপরে বা স্বামী প্রদীপ্তানন্দজির ওপরেই আক্রমণ হয়েছে, না, এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের
ভারত সেবাশ্রম সংঘের মাননীয় দিলীপ মহারাজকে পাশে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভারত সেবাশ্রম সংঘ সে তো তারা তো মাঝে মাঝে দাঙ্গা করে, এমনিতে ভালো। আরে ভাই, কে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে এই দিতে, সার্টিফিকেট দিতে? আপনি কত বড় নেতা! আপনার জায়গা হতে পারে আপনি বিজেপির বিরোধিতা করুন, যখন ইমাম পরিষদ যখন সরাসরি খোলাখুলি তৃণমূলকে সমর্থন করতে বলে একটা কাগজ বাইরে বার করে কোনো ব্যবস্থা নেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে একটা কথা বলেন। একটা কথা আমাকে বলুন। শেষ করতে দিন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্য আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে শেষ করতে দাও। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যেরকম ভাবে ভাতা দিয়ে মেরুদণ্ড কেনা যায়, কিছু কিছু ধর্মীয় সংগঠনের যেরকম মেরুদণ্ড তিনি কিনতে পেরেছেন, কিছু কিছু ধর্মীয় সংগঠনের মাথায় যেরকম তিনি টুপি পরাতে পেরেছেন, ভাতার টুপি, সেরকম বোধহয় ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন বা এই ধরনের হিন্দু সংগঠনগুলোকেও পরিয়ে ফেলা যাবে। তা যাবে না। যেরকম ভাবে উনি ভেবেছেন যে ক্লাবগুলোকে কিনে নেওয়া যায়, ঠিক সেরকম ভাবে ভেবেছেন 30,000, 40,000, 50,000 দেবেন, কিক অর কিস পলিসি। এইগুলো হচ্ছে সোজাসুজি হিন্দু সংগঠনগুলোকে ভয় দেখানোর একটা চেষ্টা করেছেন। যে আমার কথা না শুনলে আমি এরকম বলতে থাকবো, যার জন্য গত পরশুদিন রাতে অপহৃত হয়েছেন জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের 5 সন্ন্যাসী। আপনি যখন এই ঘটনাটা বলছেন তখন আমি একবার জলপাইগুড়ির ঘটনাটা দেখাই। জলপাইগুড়িতে ঠিক কি ঘটেছে অন্য কেউ বলছেন না। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের অর্থাৎ বেলুর মঠ রামকৃষ্ণ মিশনের যে মূল কোয়ার্টার, হেডকোয়ার্টার, সেখানকার সরাসরি পরিচালনাধীনে থাকা জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের যিনি অধ্যক্ষ বা মহন্ত মহারাজ স্বামী শিবপ্রেমানন্দ, তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন এবং তারপর রিপাবলিক বাংলার কাছে তার বক্তব্য বলেছেন কি ঘটেছিল আশ্রমে, কি ঘটেছিল তার একটা রিপোর্ট 1 মিনিটের মধ্যে। 1 মিনিটের প্রতিবেদন। সুনীল কুমার রায় শিলিগুড়ির, উনি আমাদেরকে প্রপার্টি দেন রামকৃষ্ণ মিশন বেলুর মঠকে থ্রো রেজিস্টার্ড ডিড, এটা উনি দিয়েছেন। তো সে এটাতে হঠাৎ আমরা 18th নাইটে 3:30 এরকম সময়ে 30-35 লোক আর্মসগুলি নিয়ে ভিতরে ঢুকে, টোটাল 7 জন ওখানে ছিল, ওদেরকে হাত বেঁধে ওরা নিয়ে যায়। এনজেপিতে কিছু লোকে ছেড়ে দেয় আর অন্য জায়গা কিছু লোকে ছেড়ে দেয়। অত্যন্ত লজ্জার বিষয়, একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকনদের মতন প্রতিষ্ঠানকে অপমান করবেন,